আমি আবারও একটা কথা বলতেছি, এটা কিন্তু মুখে ইউজ করা যাবে না। এটা হাত পা আপনার এই যে আন্ডারআর্মে যে কালো দাগ বা কুপনাঙ্গে যে কালো দাগগুলো আছে এইগুলো রিমুভ করার জন্য এইটা, ঠিক আছে? কি দেখে খেতে ইচ্ছে করতেছে? কি মনে হইতেছে আইসক্রিম যে খেয়ে ফেলবো? না, মোটেও না। এটা আইসক্রিম না, এটা হলো আপনার বডির আইসক্রিম, আপনার খাবারের আইসক্রিম না। তো চলেন, এটা কি আমি ভালো করে বুঝাইতেছি। এটা হলো শরীরের যে জায়গায় জায়গায় যে আমাদের কালো দাগগুলো হয়ে থাকে, যেরকম ধরেন গোপন জায়গায় যে কালো দাগ হয়ে যায় এবং হাতের এই কোনোতে কোনোতে যে কালো দাগ হয়ে যায় মোটা মোটাভাবে, ওইগুলো রিমুভ করার জন্য এই আইসক্রিমটা। তো চলেন পুরোটা দেখি আমরা। এখানে আমি কিছু কাঁচা মসুরি ডাল নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ফিটকিরি। আর ডাল আর ফিটকিরিটা একটা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ভিডিওটা যত তাড়াতাড়ি মানে যত ছোটো করা সম্ভব আমি করতেছি। তার সাথে দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা কফি, এটা কিন্তু 5 টাকা করে বাজারে পাওয়া যায়। এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। আর তারপর আমি এটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডাব সাবান, আর এই ডাব সাবানটা আমি একটা মেশিন দিয়ে গ্রেট করে নেব। এই সাবানটা কিন্তু ছোট, আমি একটা শাওয়ারের সাথে ফ্রি পেয়েছিলাম, এই জন্য ছোট। আর এই ছোট সাবানের পুরা অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা অ্যালোভেরা জেল নিয়েছি। তো এই অ্যালোভেরা জেলটাও কিন্তু খুব ভালো। তো এটাই আমি 2 চামচ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম এখানে 2 চামচ অলিভ অয়েল। আর 2 চামচ অলিভ অয়েল নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিব 1 চামচ নারকেল তেল। 1 চামচ নারকেল তেল নেওয়ার পর আমি একটুখানি ভ্যাসলিন নিয়ে নিলাম, তোমাদের থাকলে নিতে পারো। তারপর আমি এখানে নিলাম পেস্ট। আমি আবারও একটা কথা বলতেছি, এটা কিন্তু মুখে ইউজ করা যাবে না। এটা হাত পা আপনার এই যে আন্ডারআর্মে যে কালো দাগ বা কুপনাঙ্গে যে কালো দাগগুলো আছে এইগুলা রিমুভ করার জন্য এইটা, ঠিক আছে? এইটা কিন্তু ভুলেও মুখে ইউজ করবেন না, ভুলেও না। আমি কথাটা বারবার বলে দিতেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম শাওয়ার জেল। এখানে আমি শাওয়ার জেল দিয়ে দিলাম। তারপর এখন এটা আমি ভালো করে মিক্স করতেছি। আমাকে যে একটা চিপনি পাইতা যে পানির মতো একটা জিনিস দিতে দেখছেন, ওটা কিন্তু ভিনেগার ছিল। আমি তখন বলতে পারি নাই, তো এখন বলে দিলাম ওটা কিন্তু ভিনেগার ছিল। তারপর এখানে ভালো করে আমি এটা করে নেব, মিশায় নেব। তো মিশানোর পরে দেখতেছেন যে কি একটা অবস্থা, একবারে ফেনা হইয়া ফুইলা মানে একবারে লিকুইড হয়ে যেতেছে, এত সফট আর এত হয়ে যেতেছে। এটা কিন্তু এখন দেখেই বুঝে যেতেছি যে এটা কীরকম কার্যকারিতা হবে। এই দেখেন এখনই এটা কীরকম হয়ে যাচ্ছে। এটা আমি তো মানে জানতামই না, এটা না বানালে আমি বুঝতামই না যে এরকম হয়ে যাবে। দেখেন কীরকম ফেনা হয়ে যেতেছে। এইটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এটা কালো জায়গা আছে না, ওই জায়গায় দিয়ে রাখবেন, দিয়ে তারপর আস্তে 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 ওখানে করতে মাসাজ করতে থাকবেন। আস্তে আস্তে মাসাজ করতে থাকবেন। আর বেশি ঘষলে কিন্তু আবার সাইলা যাবে। আস্তে আস্তে মাসাজ করতে থাকবেন। তারপর দেখবেন একটু রেখে দেবেন। তারপর দেখবেন যে আপনার কালো দাগগুলো ময়লাগুলো উঠে গেছে। এই দেখেন কীরকম দেখতেছেন, এটা চোখে দেখলেই বোঝা যাইতেছে যে এটা কীরকম কার্যকারিতা হবে।